দেখেন, আমি এখানে স্কিল হওয়ার জন্য এসেছি, আমি কোর্স করতেছি, বাট আলটিমেটলি আমাকে তো জব করতে হবে। এসএসসি এক্সাম দেওয়ার পরে আমি শুরু করেছি। আমরা সকল আইটি সলিউশন দিয়ে থাকি আমাদের এজেন্সি থেকে। আমি আগে যতটুকু পারতাম তার থেকে অনেক নতুন কিছু এখানে পাবো, এবং সেটাই হয়েছে। আজকে আমরা কথা বলবো উত্তরা ক্যাম্পাসের 3জন শিক্ষার্থীর সাথে যারা আমাদের এখানে অলরেডি ডিপ্লোমা ইন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট প্রোগ্রামটি করছেন এবং একই সাথে তারা একটি এজেন্সি রান করছেন। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো একটু শুরুতে আমি পরিচয়গুলো জেনে নিব। আমার নাম জিহাদ। আমার নাম ফয়েজ কাফি। ফাহিম। সো আপনারা 3জনই হচ্ছেন আমাদের ডিপ্লোমার স্টুডেন্ট, রাইট? ওকে, সো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। জি। আচ্ছা, শুরুতে ভাইয়ার কাছ থেকে একটু জেনে নিব যে আপনি এই ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে কিভাবে আসলেন। আমি এর আগেও সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করেছিলাম, তো আমার মনে হলো যে আমার স্কিলটা আরেকটু আপগ্রেড করা দরকার, আরেকটু আপস্কেল করা দরকার। তো আমি আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া বেশ কিছু ইনস্টিটিউশনের নাম বলে, বাট সবার ফার্স্ট নামটা ছিল ক্রিয়েটিভ আইটি, এবং আমার বাসার খুব কাছেই ছিল ক্রিয়েটিভ আইটি। আমি উত্তরা ব্রাঞ্চে যাই, দেন আমার কাছে ক্যাম্পাসটা খুব ভালো লাগে এবং মেন্টরদের সাথে আমি কথা বলি। তো আমার কাছে মনে হয়েছে যে ক্রিয়েটিভ আইটি উইল বি দ্য বেস্ট অপশন ফর মি। দ্যাটস ইট। ওকে, ভাইয়া কি এখন পড়াশোনা করছেন? হ্যাঁ, ভাইয়ার যদি একটু একাডেমিক্যালি বলতেন। আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি, এর পাশাপাশি ক্রিয়েটিভিটিতে ওয়েব ডেভেলপমেন্টে ক্লাসও করতেছি। ইন্টার ফার্স্ট ইয়ার? হ্যাঁ। ওকে, তো আসলে তাহলে কোর্সটা স্টার্ট করেছেন কবে? এসএসসি এক্সাম দেওয়ার পরে আমি শুরু করেছি। আচ্ছা, ওই যে গ্যাপটা থাকে ওই গ্যাপে আপনি স্টার্ট হ্যাঁ। করেছেন। ওকে, সো এখন পর্যন্ত তো আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট অলমোস্ট শেষ। হ্যাঁ, শেষ। ওকে, সো ভাইয়া আপনারা তো অলরেডি কাজ করছেন ইন্ডাস্ট্রিতে, সো আপনার কাছ থেকে আমি একটু জানবো আপনার এই কোম্পানি সম্পর্কে। ওকে, আমাদের এজেন্সির নাম হচ্ছে ডকটেক সলিউশন। কারেন্টলি আমাদের টিম মেম্বার হচ্ছে 5জন। আমরা মেইনলি ফোকাস দিই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে। তার পাশাপাশি দেখা গেল যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে দরকার পড়তেছে গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রজেক্ট ওয়াইজ হায়ার করে নিতেছি। তো বলা যায় যে আমরা সকল আইটি সলিউশন দিয়ে থাকি আমাদের এজেন্সি থেকে। বাট ডেইলি তো আপনারা টাইম দিচ্ছেন। হ্যাঁ, এবং ছয় ঘন্টা। আমাদের একটা নির্ধারিত সময় আছে যে আমরা হচ্ছে রাত 11টা থেকে সবাই একত্রিত হই। আমরা হচ্ছে তারপর- মিটিংয়ে বসি, অনলাইন মিটিংয়ে, এন্ড হচ্ছে আমাদের কাজগুলো নিয়ে ডিসকাস করি। দেন সবাই হচ্ছে ওই মিটিংয়ে থাকে এবং ওখানে কাজ করা শুরু করি। স্ক্রিন শেয়ার করে সবাই সবার কাজ করে। আচ্ছা, এই 10 মাসে আসলে আমি যদি একটু জিজ্ঞেস করি অন এভারেজ আসলে কতগুলো প্রজেক্ট নিয়ে কাজ করেন? 45 প্লাস। 45 প্লাস। জি। ওকে, সো ক্লায়েন্ট কি আপনারা হচ্ছে লোকাল ক্লায়েন্ট অর ইন্টারন্যাশনাল? প্রথম লোকাল ক্লায়েন্ট ছিল, এখন রিসেন্ট 3 থেকে 4টা মাস যাবত আমরা একটু বাইরের ক্লায়েন্টে ফোকাস দিছি। তো এখন 2টা ক্লায়েন্ট বাইরের আর বাকি সব লোকাল ক্লায়েন্ট। লোকাল ক্লায়েন্ট। ওকে, রেফারেন্সও আছে যে ক্লায়েন্ট। রেফারেন্সও ক্লায়েন্ট আছে কিছু। ওকে, সো ভাইয়া একটু আপনার কাছ থেকে জানবো যে আপনারা যে 5-6 জন মিলে কাজ করেন, সো সবাই কি ক্রিয়েটিভিটি স্টুডেন্ট? হ্যাঁ, বেশিরভাগই ক্রিয়েটিভিটি স্টুডেন্ট, একজন একটু বাইরে, বাট 5জনই ক্রিয়েটিভিটি। সো ভাইয়া আপনার তো প্রফেশনাল কোর্সের অপশনও ছিল, বাট আসলে সেটা বাদ দিয়ে আপনি লং টাইম আসলে ডিপ্লোমা প্রোগ্রামটা কেন চুজ করলেন? আমি প্রথমে ভাবছিলাম যে আমি কি শর্ট কোর্স করবো, জাস্ট ফ্রন্ট এন্ড করবো, যেহেতু আমি এর আগে ব্যাক এন্ড নিয়ে কাজ করছি। ওকে, সো আমার কাছে একটা অনেকে বলছিল যে তাহলে তুমি এখন ফ্রন্ট এন্ডটা শিখে ফেলো, যেহেতু ব্যাক এন্ড তুমি পারো। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি এখানে যদি ব্যাক এন্ডটাও শিখি তাহলে হচ্ছে আমি আগে যতটুকু পারতাম তার থেকে অনেক নতুন কিছু এখানে পাবো, এবং সেটাই হয়েছে। এবং ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের যে একটা কানেকশন আছে, একটা সম্পর্ক আছে, এই জিনিসটা আমি এখানে মানে এই ফুল স্টেক এই কোর্সটা না করলে আমি আসলে এটা বুঝতাম না। ধরেন অনেকে ভাবে যে হচ্ছে আমি তো খালি কোর্স করব বা স্কিল ডেভেলপমেন্ট করতে এসেছি, সো এখানে আসলে আপনার কি মনে হয় স্টুডেন্ট ফোরামের ভূমিকাটা? দেখেন, আমি এখানে স্কিল হওয়ার জন্য এসেছি, আমি কোর্স করতেছি, বাট আলটিমেটলি আমাকে তো জব করতে হবে, এবং জবের জন্য বড় ব্যাপারটা কি? নেটওয়ার্কিং। আই থিঙ্ক আমাদের যে স্টুডেন্ট ফোরামটা আছে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ম্যাসিভ একটা ইম্প্যাক্ট ফেলে, কারণ এখানে আমি বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে কথা বলতে পারতেছি, পরিচয় হতে পারতেছি। এখানে গ্রাফিক্সের স্টুডেন্টরা আছে, মোশনের স্টুডেন্টরা আছে, এবং এই স্টুডেন্ট ফোরামের মাধ্যমেই আমার হচ্ছে কাফি ওদের সাথে পরিচয়, এই এজেন্সিতে আসা। সো আই থিঙ্ক স্টুডেন্ট ফোরাম আমাদের কানেক্টিভিটি এবং নেটওয়ার্কিংয়ের জন্য মানে বিশাল একটা ভূমিকা পালন করছে। ওকে, গ্রেট। সো আপনার মেন্টর সম্পর্কে একটু বলেন। বোঝানোর স্টাইলটা ছিল খুব অসাধারণ। আমি খুব এনজয় করে ওনার ক্লাস করতাম। তো আস্তে আস্তে সব মানে অ্যাডজাস্ট হতে একটু হ্যাঁ। টাইম লেগেছে। ওকে, সো ভাইয়া? ক্লাসে এমন হতো যে আমি যেহেতু এর আগেও কাজ করেছি, আমি অনেক কিছু জানতাম, কিন্তু স্যার যেভাবে বোঝাতো মনে হতো যে এই জিনিসগুলো তো আমি জানতাম না। যেই জিনিসগুলো নিয়ে আমি কাজ করেছি সেগুলো আমি নতুনভাবে স্যারের কাছ থেকে শিখতে পারছি। সো আই থিঙ্ক মানে মেন্টর ওয়াজ টপ নচ।
সো আপনাদের যে এজেন্সি ডক টাইপ সলিউশন, তো এটা নিয়ে আপনাদের ফিউচার প্ল্যানটা কি? মেইনলি আমার ফিউচার প্ল্যান হচ্ছে এটাকে এমন একটা জায়গায় দাঁড় করানো বা এটার ধরে এমন একটা কিছু করা যাতে করে আমাদের মুসলিম উম্মার উপকারে আসে, আমাদের দেশ জাতির উপকারে আসে। আমি এখানে একটু অ্যাড করতে চাই, আমরা আমাদের কোম্পানিতে এখন এমপ্লয়ি আছে 5 জন, বাট আমার ইচ্ছা যে এটাকে আমরা আরও গ্রো করব, ফিউচারে এটা 50 জনে যাবে বা আরও বেশিতে। আর পাশাপাশি হচ্ছে আমরা এখন তো ক্লায়েন্ট নিয়ে কাজ করছি, বাট ফিউচারে আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট আমরা লঞ্চ করতে চাই যেটা আমাদের দেশের বড় কোনো একটা প্রবলেমকে সলভ করবে। ডেফিনেটলি কোর্স রানিং অবস্থায় আপনারা যে এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, প্লাস হচ্ছে যেই পরিমাণে আওয়ার আপনারা স্পেন্ড করছেন কাজের ক্ষেত্রে, এটা সত্যি অ্যাপ্রিসিয়েবল এবং আপনাদের ডক টাইম সলিউশনের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ Thank you so সো মাচ।